জমিনের মধ্যে চলতে গেলে পিছলে মানুষ খাবেই। জমিনের মধ্যে মানুষ চলতে গেলে হোঁচট মানুষ খাবেই। জমিনের মধ্যে চলতে গেলে মানুষ দু পা পিছলে খেয়ে পুকুরের মধ্যে পড়ে যায়, এক পা পিছলে খেয়ে পুকুরের মধ্যে পড়ে যায়। মানুষ পিছলে খেয়ে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। এই জন্য কি আর ওই মানুষটা কি ওই পুকুরের মধ্য থেকে কি আর উঠে না? আপনারা একটু কথা বলেন, এই পুকুরের মধ্য থেকে কি যে মানুষটা পিছলে খেয়ে পড়ে যায় ওই মানুষটা কি আর উঠে না? উঠে। মানুষের হাত ভেঙে গেলে কি ওই হাতের চিকিৎসা করায় না? করায়। পা ভেঙে গেলে কি চিকিৎসা করায়? করায়। ও মুসলমান, আমার যুবক ভাইয়েরা, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনো। যেহেতু মানুষ পিছলে খাইলে আবার উঠে সোজা হয়ে দাঁড়ায়, আবার ওখান থেকে পাটা শক্ত করে হাঁটতে শুরু করে দেয়, দ্বিতীয়বার যেন আর ওই মানুষটা ওই পিছলে জায়গায় না পড়ে এই জন্য সে চিন্তা ধারণা ভাবনা নিয়ে সে হাঁটতে থাকে। কেন হাঁটে? যেন সে আর ওই পিছলে জায়গা থেকে আর না পড়ে যায়। কি মানুষটা এই জন্য এরকম হাঁটে? ঠিক আমরাও, মানুষ আমাদেরকে শয়তান ধোঁকা দিবে, হাজারবার ধোঁকা দিবে। নামাজ পড়তেছি না, নামাজ পড়তেছি না, নামাজ পড়তেও দিবে না। আমরা রোজা রাখতেছি না, রোজা রাখতেও দিবে না। বা নামাজ পড়তেছি, নামাজ পড়তে দিবে না। রোজা রাখতেছি, রাখতে দিবে না। ভালো একটা কাজ করতেছি, ওই কাজটা করতে দিবে না। কেন করতে দিবে না? কারণ শয়তানে চায় যে আমাদেরকে জাহান্নামে নিতে। শয়তানে চায় আমাদেরকে কোন জায়গায় নিবে? আমাদেরকে জাহান্নামে নিবে। শয়তানের কাজই হচ্ছে আমার আপনার মতো বান্দাদেরকে জাহান্নামে নেওয়া, পয়গম্বরের উম্মতদেরকে জাহান্নামে নেওয়া, আল্লাহর বান্দা আল্লাহর গোলামদেরকে ওই জাহান্নামের মধ্যে নেওয়া। শয়তানের কাজ আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে ছলনা দিয়ে, আমাদেরকে লাঞ্ছনা দিয়ে, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে, আরামের ঘুম দিয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিবে। তাহলে শয়তানের কাজ আপনারা বুঝছেন কি? শয়তানের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। শয়তানের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। তো প্রিয় দোস্ত, আমরা যদি একবার পিছলে খেয়ে যাই, গুনাহ করেছি, এই জন্য কি আল্লাহ দরবারে ফিরে আসা যাবে না? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দারা যদি আমার কাছে গুনাহ নিয়ে যদি আমার কাছে আসে, আমি আমার ওই বান্দাদেরকে কেমন করে মাসুম করব? আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মায়ের গর্ভ থেকে একটা সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন তো ওই মাসুম বাচ্চাটার কোনো গুনাহ থাকে না। ওইটা তো মাসুম বাচ্চা, ওর গায়ে কোনো গুনাহ নেই, ওর গুনার কোনো খাতাও নেই, ওর গুনার কোনো কিচ্ছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই তওবার কারণে আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ গাতা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তো প্রিয় দোস্ত, যদি আমরা একবার পিছলে খেয়ে যাই, একবার যদি পড়ে যাই, গুনাহ করেছি, এখন কি গুনাহ থেকে আর বাঁচতে পারবো না? অবশ্যই বাঁচতে পারবো। গুনাহ থেকে এমন ভাবে অটল হব, এমন ভাবে শক্ত হব যে গুনাহটা করতাম ওই গুনাহটা তো ছাড়লাম, ওই গুনার কাছেও যাব না, গুনার ধারেও কাছে যাব না। গুনাহ যদি ওই গুনাহ কাউকে যদি দেখি করতেছে, তাকে নিষেধ করব, তাকে বাধা দিব। আমরা যদি এই নিয়ত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহায় হয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোস্ত, আমরা যারা একবার পিছলে খেয়ে পড়ে গিয়েছি, অর্থাৎ গুনাহ করে ফেলেছি, হয়তো কারোর নামাজ কাজা, হয়তো কারোর রোজা কাজা, হয়তো কেউ জাকাত দেয় নাই, হয়তো কেউ চুরি করেছি, হয়তো কেউ ডাকাতি করেছি, হয়তো কেউ ছিনতাই করেছি, হয়তো কেউ ফাঁকি দিয়েছি, হয়তো আমরা গুম করেছি, খুন করেছি, হয়তো আমরা লুট করেছি, হয়তো আমরা বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, গাঞ্জা খেয়েছি, পেন্সিডেল খেয়েছি, মদ খেয়েছি, আমরা তাস খেলেছি, আমরা জুয়া খেলেছি। আমাদের নানান গুনাহ, কত গুনাহ, আসমান পর্যন্ত গুনাহ, পাহাড় সমতুল্য গুনাহ। কিন্তু বান্দা, আল্লাহর গুনাহ, আল্লাহর রহমত তো আসমান আর জমিন সমান না। আমার আল্লাহর রহমত তো আরশে আজিম পর্যন্ত। ও বান্দা, তুমি যতই গুনাহ নিয়ে আমার মাওলার দরবারে আসো না কেন, আমার আল্লাহ বলে, আমার বান্দা যত গুনাহ নিয়ে
নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে রহমত দ্বারা আমার ওই বান্দা যত গুনাহ নিয়ে আসবে রহমত দ্বারা তাকে ধুয়ে, তাকে মুছে, তাকে সাফ করে আমি আল্লাহ আমার সান্নিধ্যে আমার খাস বান্দা হিসেবে, আমার খাস গোলাম হিসেবে আমি তাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ও মুসলমান, একটা কথাই বলি ভাই, গুনাহ আমিও মানুষ, আপনিও মানুষ, গুনাহ আমি করব না কে করবে? গুনাহ আমার দ্বারা হবে, গুনাহ আমার দ্বারা হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে যদি আমরা মাথাটা নিচু করি, যদি গুনাহ হওয়ার পরে যদি চোখের দু ফোঁটা পানি ছেড়ে দেই ভাই, তাহলে আমরা ধন্য। আর যদি আমরা ইবলিসের মতো যদি বলি যে আমরা মাথা নিচু করব কেন, আমি মাথা নিচু করব কেন, মাথা তো নিচু করবে মাটি, যে মাটি সে মাথা নিচু করবে, আমি তো আগুনের উপর দিকে উঠবো। তো ভাই আমরা যদি এই চিন্তা করে আমাদের তো গুনাহ, আল্লাহ তো মাফ করবে না, না ভাই এটা ভুল, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর গফফার, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক চাইলেই আমাকে আর তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে তওবা করে আবার উঠে দাঁড়াই, আবার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই ইনশাআল্লাহ।